এশিয়া কাপে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স, লঙ্কানদের হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য। বিসিবি নির্বাচন ঘিরে নতুন সমীকরণ, বদলে গেল ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি। ঢাকা বিভাগে আশরাফুলের জায়গায় সদস্য বুলবুল, ঢাকা জেলার কমিটিতে নাজমুল আবেদিন ফাহিম। এবং নেপালে সরকার বিরোধী আন্দোলনে বাজে অভিজ্ঞতা হলেও মনোবল হারাননি জামাল ভুঁইয়া। হংকংয়ের মুখোমুখি হওয়ার আগে খেলতে চান আরও একটি প্রস্তুতি ম্যাচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। বাইরের সমালোচনায় কান না দিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব। এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলঙ্কাও। আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানান মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। যদিও নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু। তবে হংকংয়ের বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে। আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমার মুখ আছে, আমি যে ইচ্ছা তাই সেটাই বলতে পারবো, বিশেষ করে যারা একটা কন্ট্রাক্টের মধ্যে নাই। সো এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। দল অবশ্য ফুরফুরে মেজাজেই আছে। 2 ম্যাচের মাঝে একদিনের বিরতি টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স। মাঝে কেবল জুমার নামাজ আদায়ে মসজিদে যান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে। এই ফরম্যাটের শেষ 6 দেখায় লাল সবুজের জয়ের পাল্লাটাই ভারী। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো, যেটা আপনি বললেন যে মেনশন করলেন। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি তাদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইকজনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। আবুধাবির গরমে ক্রিকেটারদের ক্লান্তি বাড়ায়নি টিম ম্যানেজমেন্ট। তাই অনুশীলন নয়, এদিন কৌশল সাজানোতেই ছিল বাড়তি গুরুত্ব। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা ক্ষীণ। তবে মাথায় রাখতে হচ্ছে লঙ্কানদের বিপক্ষে খেলতে হবে নতুন উইকেটে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। রান রেটের হিসেবে গ্রুপে এগিয়ে আফগানিস্তান। সুপার 4-এর হিসেব মেলাতে পয়েন্ট টেবিলের মারপ্যাচ নিয়ে ভাবছে লঙ্কানরাও। ইউএইতে শুভ সূচনার আশায় আসালঙ্কার দল। আসলে দৈরতটা ভক্তদের মাঝেই আছে। খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি। এই যা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই। বাংলাদেশ বা অন্য দলের সঙ্গেও একইভাবে চাইতাম। 2018 নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা। নাগিন ড্যান্স, টাইম আউট কাণ্ডের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। হংকংয়ের বিপক্ষে ম্যাচে করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। লিটন কুমার দাসের সামনে আরও একটা রেকর্ডের হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে 56 রান করলেই টি-20তে লাল সবুজ জার্সিতে সবচেয়ে বেশি রানের মালিক হবেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। টপকে যাবেন সাকিব আল হাসানকে। ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট। এশিয়া কাপের প্রথম ম্যাচে নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছেন লিটন কুমার দাস। আবুধাবিতে 150-র বেশি স্ট্রাইক রেটে রান তুলে হয়েছেন ম্যাচ সেরাও। টাইগারদের টি-20 নেতৃত্বটা ভালোই উপভোগ করছেন লিটন দাস। নিজে পারফর্ম করছেন, দলও আছে ছন্দে। চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানটাও এলকেডির। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এক ম্যাচে ছুঁয়েছেন 2 রেকর্ড। দুটোতেই তিনি পেছনে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও সুযোগ আছে আরও একটা রেকর্ডের পাশে নিজের নাম লেখানোর।
মাহমুদুল্লাহকে পেছনে ফেলে টি-20তে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ ছক্কা লিটনের দখলে। গেল ম্যাচে রান সংখ্যাতেও সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহকে টপকে গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লিটনের সামনে সুযোগ আছে দেশের হয়ে টি-20তে সবচেয়ে বেশি রানের মসনদে বসার। যে জায়গাটা এখনো দখল করে রেখেছেন সাকিব আল হাসান। সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার টি-20তে করেছেন 2551 রান, 2496 রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিটন। লঙ্কানদের বিপক্ষে 56 রান করলেই এই ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন দিনাজপুরের এই ক্রিকেটার, সেটাও সাকিবের চেয়ে অন্তত 17 ম্যাচ কম খেলে। টি-20 দলের ফুল টাইম অধিনায়কত্ব পেয়েছেন বেশি দিন হয়নি, যদিও এরই মধ্যে জয়ের হিসেবে অনেককেই টপকে গেছেন লিটন। অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে 10টি করে জয় আছে মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল হোসেন শান্তর। লিটন 20 ম্যাচের নেতৃত্ব দিয়েই দলকে এনে দিয়েছেন 11 জয়। সমান 16টি করে জয় নিয়ে লিটনের সামনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগ থেকে নির্বাচন করতে চাওয়ায় স্বেচ্ছায় অ্যাডহক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ আশরাফুল। আসন্ন নির্বাচনের আবারও বুলবুলের বোর্ডের দায়িত্ব আসলে তা দেশের ক্রিকেটের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন তিনি। স্বল্প সময়ে বুলবুল যেভাবে কাজ করছেন তা আগে হয়নি। টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান শুভকামনা জানিয়েছেন নির্বাচনের ঘোষণা দেয়া আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকেও। ক্রিকেট বোর্ডে নির্বাচনী হাওয়া, সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত নানা সমীকরণ মেলাতে জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের চূড়ান্ত করছে ক্রীড়া পরিষদ। গেল 8 জুলাই ঘোষণা করা হয় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি, যেখানে ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে নির্বাচনের ঠিক আগে সেই কমিটিতে আনা হলো পরিবর্তন। আশরাফুলকে বাদ দিয়ে তার জায়গায় আনা হয়েছে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। ক্রিকেটকে বিদায় জানিয়ে আশরাফুল এখন পুরোদস্তুর কোচ। প্রিমিয়ার লিগ বিপিএল এর পর এবার প্রথমবারের মতো কাজ করবেন এনসিএল এ। মাঠে থাকাটাই পছন্দ টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের, তাই স্বেচ্ছায় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি থেকে সরে এসেছেন। যেহেতু আমি ইলেকশন করার কোনো প্ল্যান নাই, আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই, তো আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলবুল ভাইকে আমরা দেই, আপনার কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকে আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। শৈশবের হিরো বুলবুল, তাকে দেখে আগ্রহী হয়েছেন ক্রিকেটে। বিসিবির দায়িত্ব নেয়ার পর দেখছেন নানা উন্নয়ন। আশরাফুলের চোখে বিসিবিতে যা আগে হয়নি। বিসিবি নির্বাচনের আরেক প্রার্থী তামিম ইকবাল অবশ্য বলছেন ভিন্ন কথা, যেটাকে নির্বাচনী বক্তব্য হিসেবেই দেখছেন অ্যাশ। তাই দীর্ঘমেয়াদে বুলবুলকে বোর্ডের দায়িত্বে দেখতে চান সাবেক অধিনায়ক। যেহেতু সে প্রার্থী, সেই কারণে আরেক প্রার্থীকে তো সে বলতেই পারে না যে সে কী ভালো করেছেন বা খারাপ করেছেন, যদিও অল্প সময় কাজ করেছেন। যদি উনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আবার আসেন, উনি যে কাজগুলা, ওনার যে প্ল্যান এবং আমাদেরও যে এক্সপিরিয়েন্সটা আমরা যেটা ফিল করি, ওই জিনিসগুলো উনি বাস্তবায়ন করতে পারবেন। অবশ্য তামিম ইকবালকে শুভকামনা জানাতে ভুলেননি আশরাফুল। তার মতে যেই আসুক তাতে ভালো হবে দেশের ক্রিকেটে। আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে সেও হয়তো বোর্ডে আসবেন, তারও অনেক কাজ করার কিন্তু জায়গা থাকবে। এছাড়াও পরিবর্তন এসেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতেও, যেখানে স্থান পেয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এনসিএল এর দ্বিতীয় আসরে ট্রফি উন্মোচন হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল আউয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। এনসিএল এর দ্বিতীয় আসরের মধ্যে চান্দু স্টেডিয়ামে খরা চলছিল, অনেকটাই আসলে কেটে যাচ্ছে। বিশেষ করে এই এনসিএল এর যে দ্বিতীয় আসরে সেটির ইতিমধ্যেই কিন্তু এখানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটি কিন্তু উন্মোচন হয়েছে আজকে, এবং সেই চ্যাম্পিয়ন ট্রফি যেটি উন্মোচনের সেই চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচনের সময় আসলে
যেই ঢাকা যেই ঢাকা, রাজশাহী, দুঃখিত, ঢাকা, রংপুর, সিলেট এবং যেই বরিশাল 4টি বিভাগের কিন্তু দল এখানে আসলে ছিল এবং এই 4টি দল কিন্তু আসলে আগামী 14 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া যে শহীদ চান্দু স্টেডিয়াম, সেই চান্দু স্টেডিয়ামে কিন্তু তাদের যেই ক্রিকেট নৈপুণ্য সেটি দেখিয়ে কিন্তু খেলা প্রদর্শন করবে এবং এনসিএল এর যে আয়োজন এটাকে ঘিরে কিন্তু আসলে বগুড়া সহ উত্তরবঙ্গে এক রকমের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্রেজ তৈরি হয়েছে। বিশেষ করে এখানে যেই স্টেডিয়াম বা গ্যালারিগুলো রয়েছে, স্টেডিয়ামের গ্যালারিগুলো এবং হসপিটালিটি ভবন, সেগুলো কিন্তু নতুন করে, অর্থাৎ এই যে স্টেডিয়ামটি 2004 সালে উদ্বোধন হয়েছিল, তারপরে কিন্তু প্রথমবারের মতো আসলে উদ্যোগ নেওয়া হয়েছে এই যে স্টেডিয়াম সংস্কারের মতো। বিসিবি 2 দশক পরে উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যেই স্টেডিয়ামে যে গ্যালারি, হসপিটালিটি ভবন বা বাইরের যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু নতুন করে রঙে রাঙিয়ে সাজানো হয়েছে। এর পাশাপাশি কিন্তু মাঠের যে সংস্কার, সেই সংস্কারে কিন্তু আসলে বিসিবির পক্ষ থেকে নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সাধারণ দর্শকরা যারা আছেন তাদেরকে কিন্তু আসলে এই যে এনসিএল এর যে আসলে যেই আয়োজন, সেই এনসিএল এর আয়োজনে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত আসলে টিকিট ক্রয় করে এই এনসিএল এর খেলা দেখতে আসতে হবে এবং স্টেডিয়াম কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে দর্শক কিন্তু আসলে টাকা দিয়ে আসলে এই যেই এনসিএল এর খেলা দেখার জন্য তারা আসলে এখানে আসবেন এবং মুশফিক সহ আকবর আলী এবং অন্যান্য যেই মুকিদুলের মতো তারকারা রয়েছেন, তারা কিন্তু আসলে আজকের যেই এনসিএল এর যে আসরে যে অংশগ্রহণের জন্য তারা কিন্তু ইতিমধ্যেই বগুড়ায় এসেছেন এবং আগামীকালকে থেকে কিন্তু আসলে এই যে এনসিএল এর আসর সেটি কিন্তু শুরু হয়ে গ্রুপ পর্বের খেলা কিন্তু আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চলমান থাকবে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত এনসিএল এর যে উদ্বোধনী খেলা হবে এই নিয়ে আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আব্দুল আওয়াল। দীর্ঘ 1.5 যুগ পর উত্তরবঙ্গে ফিরছে ক্রিকেট উৎসব। কাল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে এনসিএল টি20-র দ্বিতীয় আসর। এ উপলক্ষে নতুন স্বাদে সেজে উঠেছে স্টেডিয়ামটি। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, এই সংস্কারের পর যেন আবারও আন্তর্জাতিক ক্রিকেটও ফিরে আসে উত্তরের এই ভেন্যুতে। তবে নির্মাণের 1.5 যুগ পর প্রথম সংস্কার কাজ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বরাদ্দ নিয়েও কেউ দিতে পারেনি সদুত্তর। আব্দুল আওয়ালের রিপোর্ট। স্টেডিয়ামে চলছে ঘোষামাচা, গ্যালারি রং করা সহ নানা সংস্কার। 1.5 যুগ বিরতির পর উত্তরবঙ্গের ক্রিকেট পাগল মানুষের কাছে এক উৎসবের নাম হতে যাচ্ছে এনসিএল এর টি20 টুর্নামেন্ট। যদিও এশিয়া কাপ স্কোয়াডে থাকায় অনেক তারকা ক্রিকেটারই পাওয়া যাবে না এ আসরে, তবে আছেন মুশফিকুর রহিম, জাকির হাসান, আকবর আলী ও মুকিতুল মুগ্ধদের মতো তারকারা। আগামী 14 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত চান্দু স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের খেলা। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 2004 সালে যাত্রা শুরু করে এই স্টেডিয়াম। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের পর কেটে গেছে 2 দশক। এরপর বগুড়ায় আর অনুষ্ঠিত হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। নির্মাণের 2 দশকে স্টেডিয়াম সংস্কারে কোনো বরাদ্দ দেয়নি বিসিবি কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ। তবে সম্প্রতি নতুন করে বরাদ্দ পাওয়ায় আন্তর্জাতিক খেলা ফেরানোর দাবিটা আবারও সরব উত্তরবঙ্গের ক্রীড়া প্রেমীরা। তো উইকেটটা ঠিক আছে, উইকেট ছাড়া স্টেডিয়ামের আর কোনো কিছুই আসলে স্বাভাবিক নাই, সব কিছুই ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। গত 1 বছরে এই স্টেডিয়ামের আসলে উন্নয়ন বা সংস্কার যেটাই বলি, এর কিছুই আসলে হয়নি। বগুড়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট চাই, আন্তর্জাতিক ক্রিকেট চাই। কোনো দল বল নির্বিশেষে আমাদের বগুড়াতে যেন একটা আন্তর্জাতিক ম্যাচ বড় অঙ্গনে খেলাটা যেন হয়, এটা আমাদের দাবি। এনসিএল এর দ্বিতীয় আসরের উদ্বোধন ঘিরে গত 7 সেপ্টেম্বর থেকে শহীদ চান্দুর হসপিটালিটি বক্স, ইনডোর ও গ্যালারিগুলো সংস্কার সহ রঙের কাজ শুরু করেছে বিসিবি। সংস্কার কাজের জন্য ঠিকাদার নিয়োগ, এমনকি শ্রমিকদেরও আনা হয়েছে রাজধানী ঢাকা থেকেই। আমরা ঢাকা থেকে আসছি সেই রঙের কাজ করার জন্য। তো প্রথমে আমরা ঘষা মাজা করছি, রং করতে আসি। অনেক সময় লাগবে, কিন্তু আমাদের লোকের প্রয়োজন, আমরা লোক আনতেছি, তা আমরা খুব শীঘ্রই কাজটা শেষ করে দেবো। কিন্তু সংস্কারের জন্য ঠিক কত টাকা বরাদ্দ এ নিয়ে কোনো তথ্যই জানা নেই স্থানীয় প্রশাসনের। এই বছরে যে সংস্কার কাজগুলো হবে বিভিন্ন স্টেডিয়ামে সারা বাংলাদেশে, তার মধ্যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আছে। আশা করি আগামী 1 বছরে এটার সংস্কার কার্যক্রম করা যাবে। বিসিবি নিজস্ব তত্ত্বাবধানে এই শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার করছে। এখানে বগুড়ার জেলা ক্রীড়া সংস্থার কোনো সম্পৃক্ততা নেই, সম্পূর্ণ বিসিবি তাদের নিজস্ব লোকজন দিয়ে এই সংস্কার কাজ করছে। আইসিসি স্বীকৃতি পাওয়ার 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই 2 বছরে শহীদ চান্দু স্টেডিয়ামে একটি টেস্ট ও 5টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সরকার বিরোধী আন্দোলনে ভয়াবহ অভিজ্ঞতায় পড়লেও মনোবল হারায়নি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। টিম হোটেল অনিরাপদ হয়ে ওঠায় কাঠমান্ডুতে মিশে যেতে চেয়েছিলেন আন্দোলনকারীদের সঙ্গে।
এদিকে হংকং ম্যাচের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান জামাল। ভারত ও সিঙ্গাপুর ম্যাচের ফলাফলের জন্য খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাস ও টিম ম্যানেজমেন্টের ভুলকে দায়ী করলেন লাল সবুজ অধিনায়ক। নেপাল থেকে ফেরার পরদিনই রাজধানীর একটি স্কুলের ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া হিমালয়ের দেশটিতে সরকার বিরোধী আন্দোলনের কারণে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়ে কিছুটা ঘাবড়ে গেলেও নিজের ইস্পাত কঠিন মনোবল হারাননি JB6, বরং টিম হোটেল অনিরাপদ হয়ে ওঠায় কাঠমান্ডুতে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যেতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। যারা প্রটেস্ট করছে না, আমি আসলে ওর সাথে যাইতে চাইছি, কারণ আমি মনে করছি হোটেলে থাকলে এত সেফ না, বাট রাস্তা গেলে ওইখানে একটু সেফটি থাকে না। আসলে ওই সময় একটু ভয় পাইছি, কারণ আমরা 4 তলাতে ছিলাম আর আমি আমার রুমে ছিলাম, তো হঠাৎ আমি দেখতেছি স্মোক আসতেছে। তা আমি বাইরে দেখতেছি 2টা বাসায় আগুন লাগাইছে, কারণ ওইখানে একটা MP ছিল, সো ওনার গাড়ি পুরা ভাঙে ফেলছে আর আগুন লাগাইছে। সো ওই সময় আমি একটু ভয় পাইছি। যখন আমরা ট্রাভেল করি ফ্লাইটের ভিতরে আমরা সবসময় লুডো খেলি, ওইখানে 2-3টা গ্রুপে লুডো খেলে। তবে যে কারণে নেপাল গিয়েছিল লাল সবুজরা, সেই প্রস্তুতিটাই হয়নি ঠিকঠাক। তাই অক্টোবরে হংকং ম্যাচের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান বাংলাদেশ অধিনায়ক। সেই সঙ্গে দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী জামাল। আমি মনে করি আর একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললে টিমের জন্য ভালো হবে। ওইখানে কিছু আন্ডার-23 প্লেয়ার ঢুকবে আর আই থিঙ্ক হামজাও ঢুকবে। আমি শিওর না সৌমিত ঢুকবে নাকি না, কারণ উনি ইনজুর্ড লাস্ট 2 মাস। নতুন স্কোয়াড না, বাট সিমিলার যে স্কোয়াডে সাথে ছিল সিঙ্গাপুর, সিমিলার মনে হয় স্কোয়াড থাকবে হংকংয়ের সাথে। এদিকে ভারত ও ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ফলাফলের আক্ষেপ এখনো তাড়িয়ে বেড়ায় জামাল ভুঁইয়াকে। ফুটবলারদের অতি আত্মবিশ্বাস সঙ্গে টিম ম্যানেজমেন্টের কিছু ভুলের কারণে পয়েন্ট হারাতে হয়েছিল লাল সবুজদের, এমন মন্তব্য করেছেন অধিনায়ক। আমি মনে করি প্লেয়ার অফ ওভার কনফিডেন্স ছিল। এটা আমার হোম ম্যাচ, এটা নতুন স্টেডিয়ামে, সো কনফিডেন্স ইজ গুড বাট ওভার কনফিডেন্স ইজ নট গুড। শুধু প্লেয়ারের জন্য না, বাট পুরো টিমের, মানে টিম ম্যানেজমেন্টও। তবে অতীত পেছনে ফেলে ঘরের মাটিতে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান জামাল ভুঁইয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। জাঁকজমক আয়োজন আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো 7 নং ওয়ার্ল্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে হাকিমপুর বাংলা হিলিকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিপাড়া ওয়ারিয়র্স। খেলা শুরুর বেশ আগেই বালুবাড়ি মহারাজা হাই স্কুল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধে মুন্সিপাড়ার তানভীর 2টি ও মুবিন 1 গোল করে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে হাকিমপুর বাংলা হিলি 1 গোল শোধ করে। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় 3-1 ব্যবধানের জয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে মুন্সিপাড়া ওয়ারিয়র্স। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শাহরিয়ার আক্তার ডন। সভাপতিত্ব করেন দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল। এবারের টুর্নামেন্টে মোট 16টি দল অংশ নেয়। ঠাকুরগাঁওয়ে শিশুদের জন্য 2 মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রশিক্ষক মোহাম্মদ আনিসুজ্জামান। সাঁতার প্রশিক্ষণে জেলার প্রায় 1/2 বিভিন্ন বয়সী শিশু অংশ নেয়। সপ্তাহে শুক্র ও শনিবার 2 দিন প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণ চলবে 2 মাস। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়া কাপে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয় আত্মবিশ্বাসী টাইগার্স। লঙ্কানদের হারিয়ে সুপার 4-এর পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য। বিসিবি নির্বাচন ঘিরে নতুন সমীকরণ, বদলে গেল ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি। ঢাকা বিভাগে আশরাফুলের জায়গায় সদস্য বুলবুল, ঢাকা জেলার কমিটিতে নাজমুল আবেদিন ফাহিম। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।